إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাউনিয়া বাজার জামিয়া খুরশিদ আলম মাহিউসুন্নাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং এই রাতেও যারা বিভিন্ন কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয়গুলোকে উপেক্ষা করে রহমতের সামিয়ানার নিচে হযরত উলামায়ে কেরামের নেক সোহবতে বসে আছেন, আমরা মহান আল্লাহর শুকর আদায় করি যিনি আমাদেরকে ঈমানের এই দাবিটুকু পূরণ করার তৌফিক দান করেছেন আত্মার পরিশুদ্ধির জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য, জান্নাতের পথে অগ্রসর হওয়ার জন্য, আমাদের জীবনকে কোরআন সুন্নাহর ধাঁচে হযরত সাহাবায়ে কেরামের আদলে গড়বার জন্য এমন সুন্দর মানসিকতা দিয়েছেন এবং আজকের এই মাদ্রাসার মাহফিলে এখনো বসে থাকার সৌভাগ্য দিয়েছেন। ওই মালিকের দরবারে সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লাম মুফতি জুনায়েদ কাসেমী একজন প্রতিষ্ঠিত এবং খুব উচ্চাঙ্গের আলেমে দ্বীন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তিনি আলোচনা করেছেন যা মুসলমানদের জীবনে যথেষ্ট প্রয়োজন। আল্লাহ তাআলা এই বুজুর্গের আলোচনা আমাদের জীবনে পালন করার তৌফিক দান করেন। মুফতি জুনায়েদ কাসেমী সাহেব একজন তরিকতপন্থী আলেমে দ্বীন, আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমাদের নমুনায়ে সাহাবা হযরত প্রফেসর মুহাম্মদ হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা বটে। এই জন্য এই সকল বুজুর্গানে দ্বীন আগামীকালকে যারা আসবেন, আজকের যারা কথা বলেছেন, কর্তৃপক্ষ সুন্দরভাবে তাদেরকে গুছিয়েছেন, আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এই জন্য মাদ্রাসার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মুহতামিম হাফিজ মাওলানা মুবারক হোসেন সাহেব এবং হযরত মাওলানা মুফতি মুজিবুল হক পুরী মুহতামিম সাহেব, ওনাদের দুজনকে এবং শিক্ষকদেরকে আমরা ধন্যবাদ জানাই।
কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি খুব দীর্ঘ আলোচনা করব না এবং আমাদের সম্মানিত সহ সভাপতি সাহেব ডক্টর বজলুর রশিদ সাহেব তিনিও খুব দরদ মাখা কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। রাত এখন 10:30 অতিক্রম করেছে। সুতরাং আমি দীর্ঘ আলোচনা করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না এবং আপনাদের কষ্ট হোক এটা আমি চাই না। খুব সীমিত কয়েক মিনিটের আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলগুলো মাদ্রাসায় সারা বছরে লেখাপড়া হয়। এখানে গুটি কয়েক ছাত্রদেরকে আসাতেজায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করেন, তাদেরকে শিক্ষা দেন কোরআন হাদিসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং তাদের আত্মশুদ্ধির জন্য ওলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, মহান শিক্ষক মণ্ডলী আপ্রাণ চেষ্টা করে থাকেন। বছরে একটি মাহফিল হয়। কখনো কখনো কোনো বুজুর্গানি দিন আসলে তখন আপনাদেরকে সর্বসাধারণকে আমন্ত্রণ করানো হয়। তার অর্থটা হচ্ছে মাদ্রাসাটি যেহেতু আপনারা মাদ্রাসায় সহযোগিতা করেন, মাদ্রাসার দায়িত্ব হচ্ছে আপনাদেরকেও তারা দ্বীনের খেদমত পেশ করবেন। আপনারা যে মাদ্রাসায় টাকা পয়সাগুলো দিচ্ছেন এটা কিন্তু আপনাদের কারণেই দিচ্ছেন। এটা মাদ্রাসার প্রতি অনুগ্রহ করছেন এটা কখনো ভাববেন না। কেননা আমাদের দেশের মানুষ যখন কোনো মামলায় জড়িয়ে পড়ে, সত্য হোক মিথ্যা হোক, কারণ মামলা তো অধিকাংশই মিথ্যা। অধিকাংশ বললে ৯৯.৯টাই তো মিথ্যা। কি বলেন? সত্য কথা দিয়ে কি মামলা হয়? হয় না। ৯৯.৯টাই মিথ্যা। এই মামলাগুলোতে যে বা যাহারাই জড়িয়ে পড়ুক, তখন আমাদের ধরতে হয় ওকিল, ধরতে হয় ব্যারিস্টার, ধরতে হয় অ্যাডভোকেট, ধরতে হয় লয়ার, ধরতে হয়। কথা ঠিক কিনা? এখন লয়ারকে আপনি যে মানের যে লয়ার হয় তাকে সেই মানের ভিজিট দিতে হয়। কাউকে ১ ঘন্টার জন্য ৫ লক্ষ টাকা দিতে হয়, কাউকে ১ ঘন্টার জন্য ১০ লক্ষ টাকা দিতে হয়, কাউকে ১ ঘন্টার জন্য ৫০,০০০ টাকা দিতে হয়। এরপরেও চেম্বারে গিয়ে বসে থাকতে হয় স্যার স্যার জপতে জপতে মুখের ফেনা তুলে ওঠে। কথা ঠিক কিনা? টাকাও দিল এবং তাকে স্যারও বলল। কারণ কি? সে আমার পক্ষে লড়াই করবে। এই মাদ্রাসার যত শিক্ষক আছেন, এই মাদ্রাসার যত মানিকরা আছেন, ছাত্ররা যারা আছেন, এরা হচ্ছে আপনার আর আমার জন্য কিয়ামতের দিন আমার আপনার পক্ষের লয়ার, আমার আর আপনার পক্ষের ব্যারিস্টার। হাদিস শরীফের মধ্যে এসে জাহান্নামীকে ধরে ধরে যখন নিয়ে যায়, একজন জাহান্নামী হঠাৎ করে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা একজন মাদ্রাসার ছাত্রকে দেখে, মাদ্রাসার আলেমকে দেখে ডাক দিবেন ভাইজান। পেছন থেকে মাওলানা বলবেন আপনি আমাকে ডাক দিয়েছেন, আপনি কি আমাকে চেনেন? বলে হ্যাঁ আমি চিনি। আপনি জামিয়া খোরশেদ আলম মহিউসুন্নাহ মাদ্রাসা বাউনিয়া বাজারের ওখানে পড়তেন। আমি আপনার মাদ্রাসায় ইট দিয়েছিলাম, রড দিয়েছিলাম, সিমেন্ট দিয়েছিলাম, বোর্ডিং এর খাবার দিয়েছিলাম, চাল দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম, গোশত দিয়েছিলাম, দাওয়াত করে খাইয়েছিলাম। আপনাকে একদিন আমি পানি পান করিয়েছিলাম, একদিন আপনাকে খুব সম্মান করে মেহমানদারি করিয়েছিলাম। আচ্ছা ভাই আপনি কোনো বিপদে আছেন? বলে বিপদ তো হয়েই গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। মাওলানা বলবেন অপেক্ষা করুন। আল্লাহর কাছে চলে যাবেন, বলবেন এই লোকটা আমাকে পানি পান করিয়েছে, এই লোকটা আমাকে খাইয়েছে, এই লোকটা আমাকে আপ্যায়ন করেছে, এই লোকটা আমাকে এত সুন্দর যত্ন করেছে, আমি যে প্রতিষ্ঠানে পড়তাম ওখানে সে সহযোগিতা করেছে, সুতরাং এই লোকটা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব। রাজা বাদশার মতো এটা তো হয় না। আল্লাহ বলবেন তোমার কি বলার সেটা বলো। মাওলানা সাহেব বলবেন আমি চাই আমার ওই ভাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন তুমি আজকের যা যা বলবা, ব্যারিস্টার, লয়ার, তুমি আজকের যা বলবা, তোমার যে কোনো মক্কেলের ব্যাপারে, তোমার যে কোনো মানুষের ব্যাপারে আজকে তোমার দাবি কবুল করা হবে। তুমি যাকে যাকে বলবা যাও, আমি তাকে জান্নাত জাহান্নাম থেকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে দিলাম। তাহলে এই যে আমরা চাল দেই, ডাল দেই, রসুন দেই, পেঁয়াজ দেই, মরিচ দেই, ডিম দেই, গোশত দেই, খাবার দেই, কি বলেন দেই কিনা? দেই না? দিলাম। আমি আসতেছি
একজনে ফোন দিলেন, আমাদের মসজিদের ট্রেজারার, বললো হুজুর আমার বাসায় কাউকে পাঠান, আমি একটু খাবারের জন্য টাকা পাঠাবো, 10,000 টাকা দিয়েছে। আসার আগে এখান থেকে বের হবো, এই মাহফিলে আসবো, একজনে ফোন দিয়েছে হুজুর আমি একটু দেখা করব, দুটো খাসি দিয়ে গেল। কালকে একজনে আসছে, সে বলল হুজুর আপনার এখানে সুন্দর পরিবেশ, আমি তো জানি না কি করতে পারি, আমি একবেলা খাওয়াতে চাই। তো সে অনেকগুলো টাকা দিয়ে গেল। এটা তো যতই প্রোপাগান্ডা হোক না কেন, আলেমদের বিরুদ্ধে যত বিদ্বেষ ছড়ানো হোক না কেন, শয়তান যতই চক্রান্ত হোক করুক না কেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর খাঁটি ইমানদার বান্দাদের কলিজার ভেতরে এই মাদ্রাসার মহব্বত, এতিমখানার মহব্বত, আলেমদের মহব্বত, ছাত্রদের মহব্বত, এটা এমন ভাবে ঢুকায় রেখেছেন, দুনিয়ার কোন শক্তি দিয়ে এখান থেকে ফিরাতে পারবে না। আমি এই মাদ্রাসায় মাওলানা মোবারক হোসেন সাহেব আমার খুবই শ্রদ্ধেয় মানুষ, ওনার ছেলেটাও আমার ছাত্র, এবং আরেকজন মোহতামেম মুফতি মুজিবুল হক মুরাদপুরি, উনিও আমার অত্যন্ত প্রিয় মানুষ। তো মাওলানা মোবারক হোসেন সাহেবের দাওয়াতে আমি বহু বছর আপনাদের এখানে কথা বলেছি, নিশ্চয় আপনারা অনেকে চেনেন আমাকে। আগেকার পরিবেশের এখনকার পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে না, চেহারা পাল্টে গেছে। মাশাআল্লাহ, এত বড় একটা দামি জায়গায় বাজারের পাশে, কি চমৎকার আয়োজন। এবং এই মাদ্রাসার জন্য, এই আলেমদের জন্য, এই ছাত্রদের জন্য, এই মসজিদের জন্য যা যা দরকার, আমরা যতদিন বেঁচে থাকব এখানে সম্পৃক্ত থাকব এবং অকাতর এগুলো দান করতেই থাকবো ইনশাআল্লাহ। আপনার মাইন্ড সেট আপ দিবেন এইভাবে, এই যে ছোট্ট ছোট্ট মানিকগুলো, বাচ্চাগুলো যা এখান থেকে লাফালাফি করে, এখানে খেলাধুলা করছে, এগুলো হাঁটাচলা করছে, আপনার সামনে দিয়ে দিন রাত একেবারে ফিরিস্তার মতো চলাফেরা করছে, এর প্রত্যেকটি আপনার আমার জন্য কিয়ামতের দিন আমার আপনার পক্ষে লড়বে, আমার আপনার পক্ষে এগুলো লয়ার হবে, আমার আপনার পক্ষে এগুলি অ্যাডভোকেট হবে, আমার আপনার পক্ষে এগুলো ব্যারিস্টার হবে, আপনাকে আর আমাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে তার আবদার পেশ করবে। আল্লাহ পাক খুব কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে খুব কবুল করে নেন। মহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াত পড়েছি, যে আয়াতগুলো আমি প্রায়শ পড়ি, কারণ আমারও পীর ও মুর্শিদ প্রফেসর মোহাম্মদ হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি আইউটির প্রফেসর, আপনার কি বুয়েটের প্রফেসর এবং বিশ্বের বরেণ্য এবং উঁচু মাপের শিক্ষাবিদ, তথাপি তিনি আলেম হয়েছেন এবং পৃথিবীর বড় বড় বুজুর্গানে দিনের সোনালী সান্নিধ্যে নিজের জীবনকে আলোকিত করেছেন, ধন্য করেছেন। উনিও প্রায়শই আয়াতটি পড়তেন। থানবী রহমতুল্লাহ আলাই সর্বশেষ খলিফা মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, উনিও এই আয়াতটি পড়তেন। এই আয়াতটি যেহেতু এখানে কোনো বিষয় ভিত্তিক আলোচনা করার সুযোগও নেই, সময়ও নেই, পরিবেশও নেই, রাত অনেক, একটি বিষয় ভিত্তিক আলোচনা করতে কমপক্ষে অন্তত 1 ঘন্টা তো আলোচনা করতে হয়, সেটা যেহেতু করা সম্ভব নয়, কয়েকটি বিক্ষিপ্ত কথা বলবো, কয়েক মিনিটের মধ্যেই আমার আলোচনা সমাপ্ত হবে, এই জন্য এই আয়াতটি পড়লাম। এই জন্য যে কোনো দিনের বিক্ষিপ্ত আলোচনাগুলো এই আয়াতের আলোকে করা যায়, সেজন্য সিলেকশন করলাম যে মহান বুজুর্গদের তেলাওয়াতকৃত এই আয়াতখানেই এখানে পেশ করি। আল্লাহ বলেছেন ওয়াদাক্কির, নবী স্মরণ করায় দেন। সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা বলেন আপনি স্মরণ করায় দেন জনগণকে। সমস্ত মুবাল্লিগকে আল্লাহ তাআলা বলেন, সমস্ত দায়ীকে আল্লাহ তাআলা বলেন আপনি স্মরণ করিয়ে দিতে থাকুন, যেই পথে গেলে মানুষ জান্নাতে যেতে পারবে, আপনি স্মরণ করিয়ে দিতে থাকুন যেই পথে চললে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, যেই পথে চললে মানুষের আত্মার পরিশুদ্ধি হবে, যেই পথে চললে মানুষের নজরের হেফাজত হবে, যেই পথে চললে মানুষের কানের হেফাজত হবে, যেই পথে চললে মানুষের জবানের হেফাজত হবে, যেই পথে চললে মানুষ হাতের হেফাজত হবে, যেই পথে চললে মানুষের কদমের হেফাজত হবে, যেই পথে চললে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে, আপনি ওই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছায় দেন। কোন রব্বানিয়িন, আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। কি হয়ে যাও ভাই? আল্লাহওয়ালা হয়ে যাও। আরে ভাই, নবী হওয়া যাবে না, কিন্তু আল্লাহওয়ালা হওয়া যাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হওয়া সম্ভব। এখনো কেউ যদি ইচ্ছা করে
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হতে পারবে। এখনো যদি কেউ চিন্তা করে তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারবে। এখনো যদি কেউ চিন্তা করে হযরত শাহজালাল ইয়ামিনী হতে পারবে। এখনো কেউ যদি চিন্তা করে যে আওলাদ রাসূল সৈয়দ হোসেন আহমদ মাদানী হতে পারবে। এখনো যদি কেউ চিন্তা করে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী হতে পারবে। এখনো যদি কেউ চিন্তা করে কুতবুল আলম হযরত হাফিজ হুজুর হতে পারবে। এখনো কেউ যদি চিন্তা করে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি হতে পারবে। এখনো কেউ যদি চিন্তা করে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি হতে পারবে। এখনো যদি কেউ চিন্তা করে কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবরগরি হতে পারবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এজন্য ভাই কোন রব্বানিয়িন, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। কিয়ামত পর্যন্ত সম্ভব। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। এজন্য আল্লাহর মহব্বত থাকতে হবে, কথা ঠিক কিনা? কি থাকতে হবে ভাই? আল্লাহর মহব্বত। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর মহব্বত ছিল। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে আমাদের আদর্শের নমুনা, মেয়ারে হক বানিয়েছেন। ঈমান এবং আমল। আমিনু কামা আমানান নাস। তোমার ঈমান, তোমার আমল, তোমার আখলাক, তোমার চরিত্র, এটা যদি সাহাবায়ে কেরামের মতো না হয়, এটা যদি সাহাবায়ে কেরামের আদলে না হয়, এটা যদি সাহাবায়ে কেরামের ওই ক্রাইটেরিয়ায় না হয়, সাহাবায়ে কেরামের ওই স্কেলে যদি না হয়, তোমার আমল, তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার কর্মকাণ্ড একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এইজন্য সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর মহব্বত কেমন ছিল। আমি একজন ছোট্ট 20 বছরের একজন সাহাবীর একটা ঘটনা শোনাবো, মহব্বত কেমন ছিল। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যাদের ভেতর ঈমান আছে, ঈমান যাদের ভেতর পরিপক্ক, যাদের ঈমান ষোলকলায় পূর্ণ, আল্লাহর মহব্বত তাদের কলিজায় ভরা থাকে, সবচাইতে আল্লাহকেই বেশি ভালোবাসে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। 20 বছরের একজন সাহাবী, নাম হলো আব্দুল উজ্জা। আমাদের দেশের হিন্দুদের মন্দিরের মধ্যে সরস্বতী থাকে, কৃষ্ণ থাকে, এরপরে আপনার কার্তিক থাকে, দুর্গা থাকে, আছে না এগুলা? ঠিক মক্কা মুকাররমার কাবা শরীফের মধ্যে লাত, উজ্জা, মানাত, হুবল এরকমের অসংখ্য দেবতা দিয়ে ভরা ছিল। এই জন্য ওরা ওদের গোলাম বলে আব্দুল উজ্জা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন হিজরত করে। 20 বছরের নওজোয়ান সাহাবী, বাবা মরে গেছেন, এতিম মানুষ, খাবারের পয়সা নেই, থাকার জায়গা নেই, পোশাক ক্রয় করার ক্ষমতা নাই, খুব নিঃস্ব, খুবই অসহায় ছেলেটি চাচার কাছে থাকে। কিন্তু আল্লাহর মহব্বত সিনার ভেতরে এত বেশি, এত বেশি। একদিন চাচার কাছে গিয়ে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার ধারণা কি? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই একজন ভালো মানুষ। বলল, যদি ভালো মানুষই হয় তাহলে তারা নিত্যদিন কালিমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। বলল, এটা সম্ভব না বাবা, আমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করতে পারি না। এবারে ছেলেটি তার চাচার সামনে বলে উঠল, চাচা, আপনি যদি কালিমা পড়েন আর নাই পড়েন, আমি আপনার সামনে উন্মুক্ত জায়গায় আমি ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা তেলে বাগুনে জ্বলে উঠল, বেটা কত বড় দুঃসাহস, আমার ঘরে খাও, আমারটা আমার ঘরে থাকো, আমারটা খাও, আমার কাপড় চোপড় পরিধান করে
আমার সামনে তুমি বেদিন হয়ে গেলে তো সম্ভব না। তোমাকে থাকার জায়গা দিব না, তোমার খাওয়ার ব্যবস্থা আমি করব না। হাত্তা কি তুমি যে কাপড় পরিধান করেছো ওটা যেহেতু আমার পয়সায় দেওয়া, সুতরাং ওটাও খুলে তুমি চলে যাও এখান থেকে। ছেলেটি গায়ের কাপড় খুলে ফেলল। 20 বছরের আব্দুল উজ্জা কাপড় চোপড় খুলে এবার দৌড় মেরে মায়ের কাছে চলে গেল। মা 20 বছরের ছেলের উলঙ্গ অবস্থা দেখে লজ্জায় চোখটাকে ঢেকে ফেলল। বলল, বাবা তোর হলোটা কি? বলল, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন কবুল করেছি, এই অপরাধী আমার চাচা আমার গায়ের কাপড় চোপড় পর্যন্ত খুলতে বাধ্য করেছে। তোমার কাছে লজ্জা নিবারণ করার জন্য এবং শরীরটাকে ঢাকার জন্য কোন কাপড় হবে কিনা? মা একটা ছেঁড়া কম্বল দিল, ওই কম্বলটা দুটো টুকরো করলো, একটা টুকরো দিয়ে লজ্জাস্থান ঢাকলাম, আর একটা গায়ে পরিধান করলাম। আজকে 2025 সালের মতো এত হাই টেকনোলজি ছিল না, এরকমের গুগল ম্যাপের ব্যবস্থা ছিল না। মক্কা থেকে মদিনার 450 কিলোমিটারের রাস্তা, মসৃণ কোন রাস্তাঘাট ছিল না। আল্লাহু আকবার। মরুভূমি, পাহাড়ি অঞ্চল, এরকম জায়গায় পার হবে, কোনো টাকা নাই, কোনো কাপড় চোপড় নাই, কোনো খাওয়ার ব্যবস্থা নাই, কোনো সাওয়ারি নাই। আপনি চিন্তা করুন অবস্থাটা কি হবে। যেই মরুভূমিতে দিনের বেলায় বের হওয়া যায় না, 5 মিনিট থাকলে রোদের মধ্যে হিটে স্ট্রোক করে মানুষ মরে যায়, এই জায়গায় ছেলেটার কিচ্ছু নাই। রওনা করেছে, অনেক দিন কষ্ট করে হেঁটে হেঁটে চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী নামাজ পড়ার পরে তিনি খুঁজতেন মসজিদে নববী, যেখানে রসুল মসজিদটাকে বানালেন। দুইজনে তিন বাচ্চার জমিটাকে ক্রয় করলেন, সবার কাছ থেকে টাকা পয়সা নিলেন। এই জন্যই মসজিদ করার সময় সবার পয়সা নিতে হয় এবং হিসাব করা দরকার যেন কোনো সুদ করার ঘুষখোরের টাকা এখানে না লাগে। এইটা যদি করা যায় খুব আরাম হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কাবা শরীফ যখন ভাঙা হলো, হাতিমে কাবাটা আপনারা দেখেছেন না? কাবা শরীফের পাশে বুক পর্যন্ত বাউন্ডারি করে একটা জায়গা, ওইটা আর বানাইতে পারে না। রসুলকে জিজ্ঞেস করা হলো ঘটনা কি? আর এইখানে আমার কওমের লোকেরা হালাল পয়সার অভাবে পুরো কাবাটুকু বানাতে পারে নাই, কিছু অংশ বাদ রেখেছে, ওটা এখনো আছে। আল্লাহ বুঝান, যারা হজে যাও উমরায় যাও, দেখো সুদখোর ঘুষখোর হারাম ঘরের পয়সা দিয়া আল্লাহর ঘর বানাবা না। কিন্তু আমাদের মসজিদগুলো মাদ্রাসাগুলো হারামখোরেরা পয়সা দেয়, কিন্তু যারা হালাল পয়সা ইনকাম করে তাকার কিন্তু ঠিক মতো দিতেও চায় না। আর বাধ্য হয়ে আলেম ওলামা হারামখোর সুদখোর ঘুষখোর এদের পয়সা নিয়ে শেষ পর্যন্ত চালাতে হয়। তাদের স্বভাব হয় না, কিন্তু এদের তো উপকার হয়। যদি পারা যায়, যদি পারা যায় সতর্কতা অবলম্বন করে যদি লেখিয়ে দেওয়া যেত যে কোনো সুদখোর ঘুষখোর হারামখোরের পয়সা অনুগ্রহ করে মাদ্রাসা মসজিদে দিবেন না, কতই না ভালো হতো। আল্লাহ আমাদেরকে এরকম হিম্মত দান করুন। মহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ খানা বানালেন, ওই মসজিদ খানায় কেউ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর নবী বলেন 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করে। আল্লাহর ঘরে নামাজ পড়লে এক ওয়াক্তে 1,00,000 ওয়াক্ত, এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। রাসূলুল্লাহ যেটা বানালেন ওটা হলো 50,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু ওই মসজিদটা এত সুন্দর ছিল না। ওর নিচে ছিল মাটি, চারিদিকে ছিল খেজুর পাতার বেড়া, উপরের ছাউনিও ছিল খেজুর পাতা দিয়া। কিন্তু ওই মসজিদে কেউ সাজদা করলে 50,000 রাকাত নামাজের সওয়াব এক রাকাতেই মিলে যাবে। নবী ছোট্ট মসজিদে নববীতে নামাজ পড়ালেন, এরপরে তিনি অভ্যাস অনুযায়ী ঘুরলেন। ছোট্ট একটা নওজোয়ান বাচ্চা, তাকে দেখছেন চুপসে মসজিদের এক কর্নারে পড়ে আছেন, মুখটা মলিন, উস্কো খুস্কো। জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? বললেন, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। না, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারবে না, তোমার নাম হবে আব্দুল্লাহ। যেহেতু দুটো টুকরো করেছিলেন তার ছেঁড়া কম্বল, ওইটা পরিধান করার কারণে তার নাম হয়ে গেল জুলবিজদাইন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তোমার নাম আব্দুল্লাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে বসলেন একান্তে এবং তাকে জিজ্ঞেস করলেন, তোমার ইসলাম আর ঈমান কবুল করার কাহিনীটা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, শোনার পরে রাসূলের চক্ষু দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলেন। এরপরে এখনো মসজিদে নববীর, যেখানে রাসূলের রওজা শরীফ, কবর শরীফের পাশেই দেখবেন স্টেজের মতো একটু জায়গা, গ্রিল দিয়ে বাউন্ডারি আছে, ওর নাম হলো আসহাবে সুফফাদের জায়গা। আসহাবে সুফফার এখানেই থাকতেন। ৬০-৭০ জন, কখনো ৪০০ লোক পর্যন্ত হতো। এমন লোক যাদের খাবারের কিছু নাই, মাথা গোজার কোনো ঠাঁই নাই, কাপড় চোপড় নাই। কোনদিন যদি খাবার এসে তারা খেতেন এই মাদ্রাসার মতো, আর যদি খাবার না আসতো বাহির থেকে তারা খেতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফাদের কাছে নিয়ে গেলেন এবং পরিচয় করাই দিলেন। বললেন, আমার এই মিসকিন গরিব সাহাবী হযরতে আব্দুল্লাহ জুলবিজদাইনকে তোমরা একটু কোরআনী কারিমের তিলাওয়াত শিখাও। একজন মুসলমানের ঈমান কবুল করার পরে প্রধান কাজ হলো সে কোরআন শরীফ শিখবে, বিশুদ্ধ করে কোরআনের তেলাওয়াত শিখবে। এটাই হচ্ছে তার প্রধান কাজ, কোরআন কি বুঝবে। কিন্তু আমাদের সমাজের যারা প্রথম কাতারে নামাজ পড়েন, এইরকমও শতকরা ৯০ জন ৮০ জন পাওয়া যাবে যাদের নামাজই হয় না, সূরা ফাতিহা ঠিক নাই। কোরআন সহি করা আমাদের দরকার আছে না কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে বিশুদ্ধ করে তিলাওয়াত করো। কারণ কোরআন শরীফ বিশুদ্ধ করে তিলাওয়াত করা ফরজে আইন। কোরআন যদি বিশুদ্ধ করে শেখানো হয়, কাবা শরীফের সামনে মাথা ঠাকাতে ঠাকাতে যদি কালো বানায় ফেলে, নামাজ হবে না। সূরা ফাতিহা সহি হওয়া লাগবে। কমপক্ষে সূরা ফাতিহা সহ ৫টি সূরা বিশুদ্ধ করে, মা ইয়াজুজ বিস সালাত, যতটুকু না হলে নামাজ হবে না, ওই পরিমাণ তেলাওয়াত বিশুদ্ধ করতে হবে। আর বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য তো কলেজের টিচারের কাছে যেতে হয়, কি বলেন? স্কুলের শিক্ষকদের কাছে যেতে হয়, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, ডক্টরের কাছে যেতে হয়, বড় শিল্পপতির কাছে যাওয়া লাগে, বড় জমিদারের কাছে যাওয়া লাগে, ঢাকার স্থানীয় বাসিন্দা হলে তার কাছে যাওয়া লাগে। আচ্ছা বলুন তো, কোরআন শরীফ সহি করার জন্য কার কাছে যেতে হয়? একটু বলুন, কার কাছে যেতে হয়? হ্যাঁ, আলেমদের কাছে যেতে হবে, কোনো সন্দেহ নাই। সেই আলেমদের বিরোধিতা যারা করে, ওরা সব আবু জাহেলের গোষ্ঠী। যারা আলেমদেরকে কষ্ট দেয় ওরা আবু জাহেলের গোষ্ঠী। যারা আলেমদেরকে জেল খাটে ওরা আবু জাহেলের গোষ্ঠী। যারা আলেমদেরকে কষ্ট দেয় ওরা আবু জাহেলের গোষ্ঠী। যারা আলেমদেরকে নারী কেলেঙ্কারিতে অপমানিত করে ওরা আবু জাহেলের খালাতো ভাই। ওরা সব ইবলিসের খালাতো ভাই। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আলেমদের সাথে তাদের সম্পর্ক থাকবে না, খোদার কসম ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে না, পারবে না, পারবে না। কোন কোন বুজুর্গ তো বলে, ওর কবর খুঁজে দেখো, ওর কবর খুঁজে দেখো ওর অবস্থাটা কি হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা আলেমদের সঙ্গে থাকব, আমরা আলেমদেরকে ভালোবাসবো, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করব, আমরা আলেমদেরকে অনেক বেশি ইজ্জত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই যুগে আলেমদেরকে ইজ্জত করা মানেই হলো নবীকে ইজ্জত করা। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আব্দুল্লাহ জুলবিজদাইনের ইসলাম আর ঈমান কবুল করার কাহিনী। রাসূলের চোখ থেকে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ধরে নিয়ে বলেন, আসহাবে সফফার সাহাবীরা, তাকে একটু কোরআন শরীফ শিখাও। কোরআন শেখানো হলো। আমাদের দেশে যেই ব্যাধিটা, ওটা সৌদি আরবেও আছে, আরব দেশেও আছে। আরব দেশেরও ম্যাক্সিমাম লোক কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। আরব দেশেরও ম্যাক্সিমাম লোক কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। বাংলাদেশ থেকে অনেক হাফেজ আলেম যায়, কারি যায়, তাদের কাছ থেকেও শেখে। এই ব্যাধি সমগ্র দুনিয়াব্যাপী। আল্লাহ আমাদের হেফাজত করে। কয়দিন পরে একজন এসে রাসূলের কাছে বললেন, হুজুর
আপনার আব্দুল্লাহ জুলফিজদাইনের জন্য আমাদের একটু কষ্ট হয়। কেন? সে জোরে জোরে চেল্লায় চেল্লায় কোরআন শরীফ পড়ে। রাসূল বললেন, তার বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ দিও না। আব্দুল্লাহ জুলফিজদাইন বড় চড়া মূল্য দিয়ে ইসলাম আর ইমানকে কবুল করেছে। তাকে কিচ্ছু বলো না, তাকে বলো না, বাস তাকে ওই অবস্থায় থাকতে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। রোমান সৈন্যরা সিদ্ধান্ত নিয়েছে সর্বাত্মক লড়াই করবে, মুসলমানদের অস্তিত্বকে মদিনার থেকে উৎখাত করে দেবে, পৃথিবীর মানচিত্র থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ভিশনকে এবং ইসলামী খেলাফত আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেবে। এ কথা যখন শুনতে পারলেন, রাসূলুল্লাহ বললেন, যদিও এখন একটাই ফসল খেজুর পেকে গেছে, কিন্তু আমাদের সবাইকে এই সর্বাত্মক জিহাদে ঝাঁপায় পড়তে হবে এবং তাদের এই প্রতিহত যে কোনো মূল্যে করতেই হবে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। সাহাবায়ে কেরাম রাজি হলেন। সব সাহাবায়ে কেরাম এবার তৈরি হয়ে গেলেন। ৩০,০০০-এর মতো সাহাবী। রাসূল বললেন, যার যা আছে এখানে জমা করো, কারণ অনেক দূর, ৪০০-৫০০ কিলোমিটারের দূরত্বে এখানে যেতে হবে। জর্ডানের সীমান্তবর্তী এলাকায় রাসূলুল্লাহ সেখানে গিয়েছিল না। এখানে ৫২টি দিন চলে গিয়েছিল। সূরা তওবা বিস্তারিত আলোচনা, আমরা সেই দিকে আর যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কিছু যার যা আছে দিয়ে দাও। হয়তো ওমর ওসমানকে জিজ্ঞেস করলেন, ওসমান তুমি কতটুকু দিয়েছো? বলল, হুজুর আমার মাল সামানা যা ছিল এর ৩ ভাগের ১ ভাগ দিয়েছি। ওসমান তো ধনী ছিলেন, সব দিয়েছি। বলল, ওমর তুমি কতটুকু দিয়েছো? বলল, হুজুর আমার যা ছিল এর অর্ধেকটা দিয়ে ফেলেছি। আবু বকরের চেহারাটা মলিন। রাসূল জিজ্ঞেস করলো, আপনি কতটুকু দিয়েছেন? আবু বকর বলল, হুজুর আমার যা ছিল আমি তো পুরোটাই দিয়ে দিয়েছি। মা আবকাইতে লি আহলিক, কেন বাচ্চাদের জন্য, পরিবারের জন্য কিছু রাখতে পারলেন না? বললেন, হুজুর আল্লাহ এবং তার রাসূলকে আমার পরিবারের জন্য আমি যথেষ্ট বাড়ায় রেখেছি। আহ, আবু বকর কত বড় মানুষ ছিলেন, আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন, কত লাক্সারি লাইফ লিড করতেন, কত ব্র্যান্ডের কাপড় চোপড় পরতেন, কত দামি দামি খাবার খেতেন, কি ধরনের চাল চলন তার ছিল, সব দিয়েছেন। হিজরতের সময় খরচ করেছেন, মসজিদে নববীর জায়গা কেনার সময় টাকা দিয়েছেন। এখন তেমন কিছু নাই। রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবীরা বসে আছেন। জিবরিল এসে বললেন, আবু বকরের দিকে তাকান। তাকালেন, দেখলেন জামাটা ছেঁড়া, বোতাম নাই, লতা পাতা দিয়ে পেঁচিয়েছে। আবু বকর, জিবরিল বললেন রাসূলকে, আপনি জিজ্ঞেস করেন, একটা প্রশ্ন করেন আবু বকরকে। আল্লাহ জিজ্ঞেস করছেন, আবু বকর আগের অবস্থা আর এখন অবস্থা তো অনেক কষ্ট করেন, এখন আপনার থাকার জায়গা ভালো নাই, খাবার জায়গা ভালো নাই, আপনি কষ্ট করছেন, আগে কত আরামে ছিলেন, ইসলাম কবুল করার কারণেই তো সব দিয়েছেন, ভালো লাগছে না মনটা একটু খারাপ? আবু বকর দাঁড়ায় গেলেন। ওয়াজদ, আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলার উপক্রম, হেলছেন দুলছেন আর বলছেন, আনা আনতা বিরাদিন, আরে আমি আমার রবির উপর ১০০০ বার খুশি, লক্ষ বার খুশি, কোটি বার খুশি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বার খুশি, যে আল্লাহ আমাকে ইসলামের মতো মহাদৌলত দিয়েছেন, যে আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার সৌভাগ্য দিয়েছেন, যে আল্লাহ আমাকে হিজরতের সাথী বানিয়েছেন, যে আল্লাহ আমাকে ঈমান ইসলামের মতো দৌলত দান করেছেন। আরে আমি ওই আল্লাহর জন্য কিভাবে নাখোশ হব? রাসূল বসে আছেন, আবু বকর বসা। আল্লাহ নবী বললেন, জান্নাতের ৮ খান দরজা বলবেন, আপনি আসেন, আপনি আসেন আমার ভেতরে। আচ্ছা বলো তো ওই সাহাবীকে। সাহাবীরা বললেন, হুজুর আপনি বলেন। রাসূলুল্লাহ ইশারা করে বললেন, এই আমার আবু বকর, জান্নাতের ৮ দরজা দিয়ে শুধু ডাকতেই থাকবে। আল্লাহ, সবাই সবটা দিয়েছে। এই ২০ বছরের ছেলেটা সর্বশেষ আসছে। আসার পরে বলল, হুজুর সাহাবীদের যার যা ছিল সব তো দিয়েই দিয়েছে। এখন আমার তেমন কিছু নাই। তবে একটা জিনিস আছে, আমি ওই একটা সম্পদ এই তাবুকের যুদ্ধে আল্লাহর জন্য কোরবানি করতে ১০০ ভাগ তৈরি আছি। বলে, বলো তুমি কি দিবা? বলে, হুজুর আমার তো গরিব মানুষ, তো আপনি জানেন আপনার এখানে যদি ১০ দিনও খাবার না আসে, না খেয়ে থাকা লাগে। তা আমার তো কিচ্ছু নাই, আমার একটা জান আছে।
আমি আমার জীবনটাকে এই যুদ্ধে আল্লাহকে হাদিয়া পেশ করতে চাই। রাসূল বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ জুলবিজদাইনের রক্তকে রোমান সৈন্যদের জন্য আপনি হারাম করে দেন। বলেন, হুজুর আপনি কেমন দোয়া করেন? আমি চাই শহীদ হতে, আর আপনি আমার জন্য উল্টো দোয়া করলেন। অসুবিধা নাই, তুমি স্বাভাবিক মরে গেলেও তুমি শহীদ। সাহাবায়ে কেরাম চলে গেলেন জর্ডানের সীমান্তবর্তী এলাকায়। ওদিকে রোমান সৈন্যরা রেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে অবস্থান করেছেন। কয়েকদিন পরে একজন সাহাবী এসে বললেন, হুজুর আপনার এতিম আর মিসকিন সাহাবী আব্দুল্লাহ জুজবিজদাইন জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। রাসূল সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের ভাইকে উত্তম রূপে গোসল করাও, এরপরে কাফন দাফনের ব্যবস্থা করো। রাসূলুল্লাহ মাত্র কয়েকজনের কবরে তিনি নিজেই নেমেছেন। তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ জুলবিজদাইন। নামলেন রাসূল, রাত্রিবেলায় তার দাফন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরে নেমেছেন। হযরত বিলাল একটি বাতি ধরায় কবরটাকে দেখার জন্য উপযুক্ত করে দিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের একজন ছিলেন। তিনি দূর থেকে লক্ষ্য করছেন ঘটনাগুলো কি ঘটে। হযরত আবু বকর, হযরত ওমর লাশটা ধরে ধরে আল্লাহর পয়গম্বরের হাতে তুলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ রাখছেন, দাফন করা হলো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আফসোস করে বললেন, আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ জুলবিজদাইনের লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি হতো। আল্লাহর নবী নিজ হাতে কবরে রেখেছেন। আবু বকর ওমর লাশটাকে তার হাগায় দিয়েছেন। বেলাল বাতি জ্বালিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা কতই ভাগ্যবান, এই সাহাবীর কলিজার ভেতরে আল্লাহর মহব্বত কি পরিমাণ ঢুকে গিয়েছে। এজন্য ভাইয়েরা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারদের কলিজার ভেতরে আল্লাহর মহব্বত ভরা থাকে, সবচাইতে বেশি থাকে। আমাদের হযরত বলতেন, যদি থাকে বন্ধুর মন গান পাড়াইতে কতক্ষণ, ভালোবাসা যদি থাকে কিছুই আর বাড়ে না। আল্লাহর মহব্বত থাকলে মাল তো দূরের কথা, জানটা অকাতরেই দিয়ে দেওয়া যায়। এই জন্য আল্লাহর মহব্বত যদি কারো ভেতরে থাকে, মাশাআল্লাহ, তার দ্বারা সবকিছুই সম্ভব। আর আল্লাহর মহব্বত আমাদের অন্তরের ভেতরে কখন আসবে? আল্লাহর মহব্বত আসার জন্য অন্তরের ভেতরে, ধরেন একটা গ্লাসের মধ্যে ময়লা আছে, এই ময়লা পরিষ্কার করার আগ পর্যন্ত অন্য কিছু সেখানে ঢুকবে? ঢুকতে পারে না। এই জন্য আমাদের অন্তরের ভেতর আছে অহংকারের ময়লা, আমাদের অন্তরের ভেতর আছে হিংসার ময়লা, আমাদের অন্তরের ভেতর আছে আত্মহবিকার ময়লা, আমাদের অন্তরের ভেতরে আছে লোভ লালসার ময়লা, ক্ষমতার মোহ, অর্থের মোহ, পদ পদবীর মোহ, সভাপতি সেক্রেটারি হওয়ার মোহ। সুতরাং এগুলো যখন থাকে তখন অন্তরের ভেতরে আল্লাহর মহব্বত থাকে না। আর অন্তরের এই ময়লা আর এই জং, অন্তর থেকে এগুলোকে দূর করার জন্য যেতে হয় নিখাত নিখুঁত খাঁটি হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কাছে। হক্কানি আলেমদের সহবতে যখন মানুষ থাকে এবং তাদের সহবতে দীর্ঘদিন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, আল্লাহর মেহেরবানি, আল্লাহওয়ালাদের সহবতের বাদৌলতে অন্তর থেকে সমস্ত ময়লা দূর হয়, আল্লাহর মহব্বত তার সিনার ভেতরে প্রবেশ করে। এই জন্য খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাই রসুলের সোহবতে আসলেন। একজন মিস্টার ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন, ব্রিটিশ আমলে বড় অফিসার ছিলেন। রসুল একজন মিস্টার ইংরেজি শিক্ষিত লোক থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন। কিছুদিন থাকতে থাকলেন। এরপর একটা কবিতা লিখলেন, হর তমন্না দিল সে নখসত হো গয়ে, আব তো আজা আব তো খলওয়াত হো গয়ে। কবিতা লিখলেন থানবী রহমতুল্লাহ আলাই। যখন শুনলেন আর বললেন, আমার কাছে যদি আজ থেকে ধরেন 100 বছর আগে মিনিমাম আমার কাছে যদি 1,00,000 রুপিয়া আমার কাছে থাকতো, তাহলে এই কবিতাটা যা খাজা আজিজুল হাসান মাজুব আমাকে শোনালো, আমি তাকে হাদিয়া পেশ করব। অর্থ কি? অন্তরের ভেতরে যত মোহ ছিল, যত আকাঙ্ক্ষা ছিল,
যত ময়লা ছিল সব দূর হয়ে গিয়েছে আপনার সহবতের বদৌলতে। এখন তো অন্তরে খালি, আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমার সিনাটাকে আপনি ভরে দেন। এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে গেলে অন্তর দূর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো অন্তরের ভেতর আল্লাহর মহব্বত আনতে চাই তো ভাই। মানুষ দুনিয়ার নাপাক মহব্বতের জন্য জান মালের কোরবানি করে, কে বলেন করে কিনা? কত মানুষের জানটা চলে যায় একজনের মহব্বতের কারণে। এটা ফালতু কাম, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর মহব্বতে যারা সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ, সচতুর মানুষ, যাদের কপাল ভালো, তারা আল্লাহর মহব্বতে জান আর মালকে কোরবানি করে। আল্লাহ খুব তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি